হাই এভরিওয়ান, গুড ইভিনিং। তো তোমরা সকলেই জানো যে আমি আবার নতুন কিছু বাগান বিলাস নিয়েছিলাম, তো সেগুলিরই এবার রিপোর্ট করতে হবে। বেশ কিছুদিন আনা হয়ে গেল, তো এর জন্য আমি প্রথমে মিডিয়া হিসেবে মাটি নিয়ে নিয়েছি কিছুটা, আর একটা পটে রয়েছে পাতা পচা সার, ভার্মি কম্পোস্ট বা গোবর সারও ইউজ করা যেতে পারে, বাট ওগুলো নেই, তো আমি পাতা পচা সারটা দিচ্ছি এখন। আর এখানে এটা সিঙ্গেল সুপার ফসফেট, এটা কিছুটা হাড়গুলো সিঙ্গুচি নিমখোল 3টে মিক্স করে নিলাম। এবার তো ভালো করে মাটিটা আর ওই সারগুলো মিক্স করে নিতে হবে। তো এখানে আমি মাটির সাথে সারটা ভালো করে মিক্স করে নিচ্ছি, মাটির মধ্যে যেন কোনো দলা টাইপের অংশ না থাকে। তো ভালো করে মাটিটা মিক্স করে নেওয়ার পর আমি গাছগুলোকে মেনলি এখন গ্রো ব্যাগে বসাবো, যেহেতু ছোটো গাছ আছে তো ছোটো পটে রাখাই বেটার হবে। আর এখানে কিছুটা পরিমাণ সিউইডের যে সাগরিকা বা যে দানা অংশ থাকে সেটা লিকুইড সিউইড না এটা। আর ফেরোম্যাগও নিয়ে নিচ্ছি, কারণ এই ভ্যারাইটিগুলো সেন্সিটিভ, তো ক্লোরোসিস হয়ে যেতেই পারে। তো আগে থেকে মিডিয়াতে যদি নিয়ে নেওয়া যায় ফেরোম্যাগ, তাহলে পরে আর ফলিয়েজ স্প্রে সব করতে হবে না আই থিঙ্ক। তো এটাও মিক্স করে নেব। আর তারপর বলছিলাম যে গাছগুলোকে গ্রো ব্যাগে বসাবো। তো এখানে আমি ছোটো একটা গ্রো ব্যাগ নিয়ে নিয়েছি, এটা 6 ইঞ্চ ছিল সামথিং, তো আমি এটাকে আরেকটু ভাঁজ করে আরেকটু ছোটো করে নিয়েছি। সো এবার গ্রো ব্যাগে কিছুটা পরিমাণ মাটি দিয়ে নেব। তারপর এখানে যে পলি প্যাকেটটা রয়েছে এটা খুব সাবধানে খুলতে হবে, কারণ রুট বল ভেঙে গেলে আরও প্রবলেম হতে পারে, শিকড় ছিঁড়ে যাওয়া বা গাছ ঝিমিয়ে পড়তে পারে পরে। তো এটা খেয়াল রেখে প্যাকেটটা খুলে নেওয়ার পর গাছটা গ্রো ব্যাগে বসিয়ে বাকিটাও মাটি দিয়ে ভরে নেব। অনেকে গাছ আনার পরের দিনই গাছগুলোকে রিপোর্ট করে দেয়, তো সেটাতে অনেকের প্রবলেম হতে পারে, কারণ গাছটা তো অনেক দূর থেকে আসে বা যেখান থেকে আসুক একটু ক্লাইমেটের চেঞ্জ হতেই পারে। তো সেই জন্য একটা গাছকে অন্য পরিবেশ থেকে আনার পর নিজের যেখানে বাড়ি সেখানে কিছুদিন রাখা দরকার, তারপর গাছটাকে রিপোর্ট করা বেটার। তো এরকমভাবে আমি আর একটা ভ্যারাইটি রয়েছে এটাকে রিপোর্ট করে নেব। এখানে ওই পলি ব্যাগটা খুলে নেওয়ার পর সেমভাবে আমি আরেকটা যে গ্রো ব্যাগ রয়েছে সেটাতে এটাকে বসিয়ে দেবো। সো এবার রিপোর্টিং অলমোস্ট কমপ্লিট। তো এবার আমি জল দিয়ে নেব। জল এখানে নর্মাল জল রাখছি না, জলের সঙ্গে একটু এপসম সল্ট মিক্স করে নেবো। এপসম সল্ট দেওয়ার ফলে গাছগুলোর যে নিউট্রিয়েন্ট অ্যাবজর্পশন যে ক্ষমতা রয়েছে সেটার একটু বেটার হবে। তো এখানে কিছুটা পরিমাণ এপসম সল্ট নিয়ে নেবো এবং ওই জলটা ভালো করে গাছে দিয়ে দেবো, মানে এপসম সল্টটা জলে গুলে নেওয়ার পর জলটা গাছে দিয়ে দেবো। কিছুক্ষণের মধ্যে এটা জলে গলে যায়, তো সেটা নিয়ে প্রবলেম নেই। তো গাছে জল দেওয়া হয়ে গেলে তারপর সেই গাছটাকে একটু সেডি এরিয়াতে রেখে দেবো কয়েকদিনের জন্য। তারপর যখন নতুন গ্রোথ স্টার্ট করবে তখন নর্মাল আউটডোরে রাখা যেতে পারে। সো রিপোর্টিং কমপ্লিট। এবার তোমাদের যদি কিছু জানার থাকে সেটা তোমরা কমেন্টে বলতে পারো, আই উইল ট্রাই টু রিপ্লাই।